পরবর্তী অংশের জন্য আমি বিজিবি সেক্টর কমান্ডার স্যারকে অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত লেখক এবং প্রিন্ট সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার, ময়মনসিংহ সেক্টরের কর্মরত আছি। আপনারা জানেন যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশকে ৪,৪২৭ কিলোমিটার এলাকার সীমান্ত জুড়ে আমাদের একটা দায়িত্বটা পালন করতে হবে। এই দায়িত্ব পূর্ণর অধিকাংশ এলাকাটাই হচ্ছে খাল, নদী, বিল, জঙ্গল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং একটা এলাকা। বেসিক্যালি 12 ডিসেম্বর রাত 8:30 থেকে আমরা আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা পেয়ে আমাদের সীমান্তবর্তী যে বিওপি গুলো আছে, এই বিওপি গুলার অধিকাংশ জনবলই আমরা নিয়োজিত করি। ক্যাম্পের জাস্ট সামান্য কিছু লোক পাহারায় রেখে সমস্ত লোককে আমরা ডিপ্লয় করে দিই গ্রাউন্ডে সতর্ক থাকার জন্য। এখানে একটু উল্লেখ করি, আমাদের পাহাড়ি এলাকা যারা গিয়েছেন সীমান্তবর্তী এলাকাতে, তারা হয়তো দেখে থাকবেন, বিশেষ করে ময়মনসিংহ সেক্টরের কথাটা যদি আমি আপনাদেরকে বলি, এর পুরোটাই হচ্ছে পাহাড়ি। অপর পাশে মেঘালয় পাহাড়, এই পাশে হচ্ছে আমাদের সমতল জায়গা। এই জায়গাতে আমাদের প্রতিটা বিওপির সীমিত সংখ্যক জনবল দিয়ে 8 থেকে 10 কিলোমিটার জায়গা আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা রাত দিন ঝড় বৃষ্টি সবসময় আমাদেরকে দায়িত্বটা পালন করতে হয়। অর্থাৎ একটা দলকে, সীমিত জনবলের একটা দলকে 8 কিলোমিটার সীমান্তের ডান বাম 8 কিলোমিটার এবং সীমান্ত থেকে বাংলাদেশের ভিতরে আরো 8 কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু আমরা দায়িত্ব পালন করি। এই চাঞ্চল্যকর ঘটনাটা যখন ঘটে, তখন আমরা সব লোক আমরা মাঠে অলরেডি ডিপ্লয়মেন্টে গিয়েছি, আমরা চেকপোস্ট স্থাপন করেছি। নর্মাল সময় আমাদের যে পেট্রোল কার্যক্রমটা চলে সেটা জাস্ট আমরা ডাবল করে দিই, কারণ আমরা ক্যাম্পে আর কোনো লোকই রাখিনি, একটা লোক আমরা রাখিনি আদার দেন শুধুমাত্র ক্যাম্পে নিরাপত্তাটা ছাড়া। 13 ডিসেম্বর যখন আমরা তথ্য পাই যে এই হত্যাকারী ময়মনসিংহের দিকে এসছে, তখন সাথে সাথেই আমরা একই সাথে পুলিশের সাথে আমরা প্ল্যান করে ফেলি যে আমরা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এবং শেরপুরের নালিতাবাড়ি উপজেলাতে একসাথে আমরা যৌথ অপারেশন করব। সেই লক্ষ্যে সারা রাত ব্যাপী পুলিশ এবং বিজিবি একসাথে সমন্বয় করে আমরা রাত ভরে অপারেশনটা পরিচালনা করেছিলাম। বেসিক্যালি মূল সন্দেহভাজন হিসাবে, পাচারকারী হিসাবে যার নাম বারবার উঠে এসছে, সে ফিলিপের কথাটা, সেই ফিলিপের কল হিস্ট্রির সূত্র ধরেই কিন্তু এই অপারেশনগুলো পরিচালনা করা হয়েছিল। ফিলিপের নামটা কেন উঠে আসছে, এটা আমরা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে, আপনাদের মিডিয়ার কাছ থেকে এই নামটা আমরা বারবার পেয়েছি। তখন তাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো তো আমাদেরকে জানতে হবে, বিআরটিএ যাচাই করতে হবে, আমাদেরকে মোটরসাইকেল দোকানে যেতে হবে। এই জন্য তাকে আমরা 54 করেছিলাম। পরে যখন আমরা অরিজিনাল মোটরসাইকেলের নাম্বার প্লেটটা উদ্ধার করতে পারলাম, তখন তাকে আমরা করেছি। আজকে তার শুনানি আছে, 54 থেকে তাকে রিলিজ করে দেওয়ার জন্য আপনাদের পারফরম্যান্সের উপরে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ বলেছেন। আমরা কি বিজেপি র‍্যাব সহ টোটাল 10 জন এই মামলা সংক্রান্ত টোটাল 10 যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে এগুলোর কি আপনার ব্যালিস্টিক টেস্টে কি ব্যবহৃত হয়েছে? তো ওইটাই ব্যবহৃত হয়েছে না, এটা তো পরীক্ষা করতে দিতে হবে। আমরা ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গেছে এবং বুলেটের সেগুলো নিয়েছি, অস্ত্র এখন নিয়ে আসতেছি। অস্ত্র তো জানেন, তো অস্ত্র মামলাটা হয়েছে নরসিংদীতে, ওখান থেকে আমরা কোর্টের প্রেয়ার দিয়ে নিয়ে আসতেছি, নিয়ে এসে আবার কোর্টের প্রেয়ার দিয়ে তারপরে এটা ব্যালিস্টিক। আপনাদের পারফরম্যান্সের উপরে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ সহকারী তাদের দুজনের পদত্যাগ দাবি করা হয়েছে যদি কোনো ব্যবস্থা বা আসামি ধরা না পড়ে। সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখছেন কিনা, কি নির্দেশনা দিয়েছে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে? আমরা অবশ্যই জনদাবি বা পাবলিকের যে রিসেন্টমেন্ট, সেটাকে তো সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আছে, আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি, এটা আমরা অব্যাহত রেখেছি। এটা এইটুকু আপনাদের